আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি যাই থাকি না কেন, সংসারের দড়ি কিন্তু টেনে যেতেই হবে, সংসারের দড়ি ছেড়ে দিলে হবে না, তাই না বলো? তো আমার ক্ষেত্রেও তাই, আমি জানি প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই তাই, যতই অসুস্থ থাকি না কেন। তো এখন একটু ভালো হয়েছি, সেই দিন কিন্তু আমার অবস্থা খুব খারাপ ছিল, যেদিনকার এই শ্যুটটা। তো এটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম ননাসের বাড়ি যাব, এটা সেই দিনই গেছি। তো সকালবেলা উঠে অনেক ভোরে উঠেছি, উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তো সবটাই করে যেতে হবে, যেহেতু আমার একার সংসার, আমি একাই থাকি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করে সব কাজকর্ম করে কিন্তু চলে গেছি। এমনকি আটা মেখে রুটিটাও কিন্তু বেলে রেখে যেতে হয় আমাকে। বিকেলবেলা তোমাদের দাদা ভাই গিয়ে আমাকে নিয়ে এসছে আর কি। তো ওই যে তোমাদেরকে গত ভিডিওতে বলেছি ননাস ডেকেছে, যেতে তো হবেই, তো তাই আর কি গেছিলাম। সব কাজকর্ম করে দেখো বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার শরীরটা কতটা ক্লান্তি, তো খুবই খারাপ লাগছিল। তো একটুখানি ভিডিও শ্যুট করেছি, তেমন কিছুই শ্যুট করিনি। তো তোমরা তো প্রত্যেকে বুদ্ধি কাটিয়ে অনেক সঞ্চয় করছো, প্রত্যেকের ভিডিওগুলো দেখছি, কিন্তু গুছিয়ে কমেন্ট করতে পারছি না আমি। তো আমি কিন্তু বড্ড কিপটে, আমি কিন্তু কিপটেমে করি। এই যে গাড়িতে করে গেলাম, গাড়িতে করে গিয়ে নেমে কিন্তু আমি হেঁটে হেঁটে ননাসের বাড়ি গেছি। ওখানে কিন্তু কিপটেমি করে কিন্তু আমি 20 টাকা বাঁচিয়ে দিয়েছি। হাতে কোনো ব্যাগ ট্যাগ কিছুই ছিল না, তো কেন বেকার বেকার 20টা টাকা দেবো বলো? 20 টাকা থাকলেও তো একটা কাজে আসবে। তো আমি কিন্তু এরকম করে কিপটেমি করে করি আর কি। করে ননাসের বাড়ি চলে গেলাম আর কি, হেঁটে হেঁটে গিয়ে দেখছি আমার ননাসের বড় যা ওখানে রান্না করছিল আর কি, ঠাকুরের ভোগ। তো বললাম দে তো দিদি একটু উঠাই। তো ননাসের বড় যা হলে কি হবে, সেও কিন্তু আমাকে ভালোবাসে, আমরা কিন্তু তুই তুকারি করে কথা বলি, ও আমাকে তুই তুই বলে, আমিও তুই বলি। দেখো মুখ ভরে পান খেয়ে নিয়েছি, ঘরের থেকে পান খেয়ে গিয়েছিলাম। তো অনেক কথা বলছিল আমার ননাসের যা তোমাদেরকে, তোমরা সেই যে সবাই এসো প্রসাদ খেয়ে যাও এরকম বলছিল, শোনাতে পারলে ভালো হতো, কিন্তু ঢাক বাজছিল, তো ঢাকের আওয়াজে কথাগুলো ভালো শোনা যাচ্ছে না, তাই মিউট করে দিলাম। এবার গিয়ে দিদিকে বললাম, দিদি কি কাজ করব বলো, এত দূর থেকে হায়ার করে ডেকেছ? তো দিদি হাসছিল। দিদি বলল, ফ্রিজে বাঁধাকপি কাটা আছে, কাল রাতে কেটে রেখেছি, তুমি বাঁধাকপি ঘন্ট আর খিচুড়িটা বানাও। তো আমি বললাম, বাস এইটুকুই? এটুকুর জন্যই তুমি আমাকে হায়ার করে ডেকেছো? তো দিদি হাসছিল আর বলছিল, হ্যাঁ তো কি হয়েছে? তারপর কিন্তু ওই যে কিছুই করিনি আমি, ওই শুধু ওই বাঁধাকপিটা আর খিচুড়িটাই করেছি আর কি, আর এমন কোনো কাজ আমি করিনি, মিথ্যে কথা বলবো না। দিদিরাই সব আগের থেকে গুছিয়ে গাছিয়ে করে নিয়েছে আর কি কাজগুলো। এরকম আমার বাঁধাকপিটা হয়েও গেছে। তো কি করব বলো, এটাও তো মনে হলো একটা কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না বলো? দিদিকে যদি আমি সব সময় যখনই ডাকি দিদি আসে, দিদির এই ভরা সংসার এত কাজকর্ম ফেলে, তো আমার খালি সংসারে একটুখানি এদিক সেদিক করে কেন আমি যেতে পারবো না বলো? তার জন্যই চলে গেছি, যতই অসুস্থ থাকি যাই থাকি না কেন। তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি আমার এই ননাসটাকে কিন্তু আমি শাশুড়ির দরজা দিয়েছি। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে এই ননাসটাকেই সেই দরজাটা দিয়েছি। তো আমাকেও যথেষ্ট ভালোবাসে এই ননাস, মিথ্যে কথা বলবো না, সব সময় বলি তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমাকে সবাই ভালোবাসে, কারণ আমি নিন্দা একটুও করতে পারবো না। আর এমন ভালোবাসে, আমার নামে যদি কেউ নিন্দা করে তাদের সামনে, তাদেরকে কিন্তু একদম ছিঁড়ে খাবে। আমার ননাসরা কিন্তু এইরকম, এতটাই ভালোবাসে, কেন মিথ্যে বলবো বলো? তো দেখো এখানে পুজো হচ্ছিল, আমি খিচুড়িটা বসিয়ে চলে গেছি পুজোর ওখানে একটু শ্যুট করতে তোমাদেরকে দেখাবো বলে। কিন্তু বলো তো কি, প্যাসেজটা একটু অন্যরকম ছিল, সামনের থেকে ভিডিওটা করতেই পারিনি জানো তো, তাই ভিতরে গিয়ে করেছি, তাই পেছনটা হয়েছে আর কি। দিদি আর দিদি ছেলের বউ পুজোয় বসেছিল আর কি, আর আমি তো খেয়েই নিয়েছি, সকালবেলা খেয়ে গিয়েছিলাম চা বিস্কুট। আর ওই দেখো আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছ, তোমরা ভাবছো দুটো মোবাইল, না গো, এটা আমার ভাগনা বউয়ের মোবাইল। ভাগনা বউ বলছিল, দিদি একটু মামি একটু ভিডিও করো, আমি ফেসবুকে ছাড়বো। তো এক হাতে ওরটা দিয়ে করছিলাম, এক হাতে আমারটা দিয়ে করছিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। তো দেখো আমাদের মেয়েদের মানিয়ে গুছিয়ে সব সব কর্তব্যই করতে হয়, তাই না বলো? তবেই তো গিয়ে আমরা একটা প্রকৃত নারী হব। তো তোমাদেরকে ইন্ট্রোটাই
দিলাম না মনে হচ্ছে। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। আমি আমার সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, বন্ধুরা প্লিজ তোমরা আমাকে এভাবে ঠকিও না গো। আমি কাউকে ঠকাই না, বিশ্বাস করো। যদি ঠকানোর হয় আমার ভিডিও ক্লিক করো না, ক্লিক করে এভাবে নাম কামিও না। কালকে কিন্তু যখন আমি ওয়াচ টাইমটা দেখেছি গত পরশুর ভিডিওটাতে, পরশু দিনের ভিডিওটা কিন্তু একটু বড় ছিল, তো সেই ভিডিওটার থেকে আমি 2 ঘন্টা পেয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার ঘর। তো ননাসের বাড়িতে এসে টুকিটাকি কাজকর্ম করেছি। কথা ছিল তোমাদের দাদা ভাই আমাকে ওখান থেকে এসে নিয়ে যাবে, নিতে আসবে এখন। তো বিশেষ একটা কাজ পড়ে গেল, একটু ঘরে আসতে হবে, তাই যে ঘরে এলাম। এখন রেডি হবো, এক্ষুনি এলাম, যদিও কাজটা হয়ে গেছে। এই আমার মেয়ে কিছু নিত আর কি আমার থেকে, বিয়েতে যাবে তো ওই জিনিসটা দিলাম, মেয়েও এসেছিল নিয়ে গেল। তো এখন রেডি হবো, তোমাদের দাদা ভাই আসবে, আসলে পরে চলে যাব আর কি। তো শরীরটাও খারাপ একদিকে, আর একদিকে ওই যে আমার ননাসের বাড়ি তো নেট পায় না, তোমরা পুরনো বন্ধুরা সবাই জানো। নেটের জন্য কারো ভিডিও আমি অনও করতে পারিনি। তো এখন থেকে আমি চেষ্টা করব এক একজনের ভিডিও রাত্রি পর্যন্ত যে কটা হয় চালিয়ে রেখে দিব। তো শরীরটা খুবই খারাপ আর কি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। Andine nandi gaben bispabi nodin andanuge mukidibara nasi nodi. তো সবাইকে বলবো আমার ভিডিও দেখতে হবে না, আমার কোনো জোর নেই। আর যদি দেখো ওরকম করে দেখো না গো প্লিজ, জোরহাত করে বলছি। তারপর দেখতেই পেলে ঘরে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই বাড়ি থেকে নিয়ে এসছে আমাকে, আর কোনো ভিডিও শ্যুট করিনি। এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম নারকেলের রুটি। এটা বানাতে কিন্তু খুব কষ্ট হয়, দেখো উল্টাচ্ছেই না, তাই একটুখানি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এটা সেদিন রাত্রেই পূর্ণিমার চাঁদটা তুলেছিলাম। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।